নমস্কার। আবার বেশ অনেকদিন পরেই আরেকটা কবিতা নিয়ে, জানি মাঝখানে অনেক লম্বা একটা ব্যবধান হয়ে গেছে। মূলত নিত্য দৈনন্দিন কাজকর্ম, অফিস কাচারি, এই সমস্তের জন্য আর কি অনেকদিন করা হয়নি। তো আবার আরেকটা কবিতা নিয়ে আজকে। তো এবারেও সেই সুকুমার রায়েরই কবিতা। জানি আরবারও সেই একই সুকুমার রায়েরই কবিতা ছিল, কিন্তু কি করব, সুকুমার রায় এমন একজন, আমি কবি বলুন লেখক বলুন, মানে তো মহাপুরুষই ছিলেন আমার কাছে। এমনই একজন যার কবিতাগুলো মাথায় বসে থাকে। তার আবোল তাবোল শুধুমাত্র একটা কবিতা গল্প গুচ্ছ বা কবিতা গুচ্ছ নয়, সেটা আমাদের ছোটবেলা সে আবোল তাবোল সময়টাকেও তুলে ধরে। তো সুকুমার রায়ের কবিতা মানে শেষ, মানে মনের মধ্যে গেঁথে গেঁথে আছে। তো আবার হঠাৎ করে একটা কবিতা মানে মাথায় সুকুমার রায়েরই কবিতা আসে। তো আজকে আরেকটা কবিতা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের কবিতা এই বিভিন্ন হারিয়ে যাওয়া সময়, হারিয়ে যাওয়া দিনের মাঝখানে খুঁজে পাওয়া ঠিকানা। তাহলে ঠিকানা সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো? আদ্যানাথের নাম শুনুনি? খগেনকে তো চেনো। শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেসো। লক্ষ্মীর দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গিয়েছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত। তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ মেকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার।